নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আগামী সপ্তাহেই শুরু হতে চলেছে প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কাজ। ইঙ্গিত কিন্তু তেমনই মিলছে। সেই বিষয়ে আপনাদের সাথে একটি নামজাদা পত্রিকার প্রতিবেদন শেয়ার করছি। এখানে বলা হচ্ছে, দীর্ঘ টালবাহানার পর রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে 13,421টি শূন্য পদে শিক্ষক নিয়োগ হতে চলেছে। পুজোর আগেই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে আবেদন প্রক্রিয়া, জানা গিয়েছে পর্ষদ সূত্রে। পর্ষদের এক আধিকারিক জানান, দুর্গাপুজোর ছুটির জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি। উৎসব শেষেই অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের পর এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন গ্রহণ করা হবে। কী নিয়মে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সে কথা আগেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট 50 নম্বরের মূল্যায়ন করা হবে। তার মধ্যে মাধ্যমিক থেকে 5 নম্বর, উচ্চ মাধ্যমিক থেকে 10 নম্বর, এনসিটিই ট্রেনিং থেকে 15 নম্বর, টিচার এলিজিবিলিটি টেস্ট থেকে 5 নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য 5 নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য 5 নম্বর এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য রয়েছে 5 নম্বর বরাদ্দ। তবে অ্যাপটিটিউড টেস্টের 5 নম্বর কর্মরত শিক্ষক শিক্ষিকা ও প্যারা টিচারদের ক্ষেত্রে সরাসরি যুক্ত হবে বলে উল্লেখ করা হয়েছে। 1 জানুয়ারি 2025-এর মধ্যে প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব 40। গত 24শে সেপ্টেম্বর পরীক্ষার 21 মাস পর প্রকাশিত হয়েছে 2023 সালে প্রাথমিকের টেটের ফলাফল। তার আগে 2022 সালেরও ফল প্রকাশ করা হয়েছে। পাস করেছিলেন প্রায় 52,000 পরীক্ষার্থী। কিন্তু নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় গত বুধবার 2022 সালে টেট উত্তীর্ণরা বিক্ষোভ প্রদর্শন করেন। ঘেরাও করা হয় তৃণমূল সাংসদ সৌগত রায়কে। তো 2023 টেটেও উত্তীর্ণ হয়েছেন মাত্র 6,754 জন পরীক্ষার্থী। প্রথম 10-এ রয়েছেন 64 জন। এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন 3,09,054 জন। পরীক্ষা দিয়েছিলেন 2,73,147 জন। পাসের হার মাত্র 2.4%। তো যাই হোক, প্রতিবেদনটিতে নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে অনেক কথাই বলা হয়েছে। তো আমাদের নজর থাকবে আগামী সপ্তাহে এই প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ প্রক্রিয়ার জন্য যে 13,421টি শূন্য পদের কথা ঘোষণা করা হয়েছে, সেই বিষয়ে পর্ষদ কি কি পদক্ষেপ গ্রহণ করে এবং সেই বিষয়ে আপডেট এলে আমি অবশ্যই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তা শেয়ার করব।